ওসমান হাদির মৃত্যুর ঘটনায় রাজশাহীতে ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। তারেক, কি বলছেন বিক্ষোভকারীরা? দেবাশিস, রাত 11টা থেকে কিন্তু বিক্ষোভকারীরা রাজশাহীর যে সাহেববাজার 0 পয়েন্ট রয়েছিল সেখানে কিন্তু সকলে আসে এবং সেখান থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের যে অফিসটি ছিল এর আগে কিন্তু ভাঙা হয়। এই অফিসটি ভাঙার পরেও আমরা দেখেছিলাম যে এই অবশিষ্ট যে অফিসটি ছিল পুরোটাই কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এবং আন্দোলনকারীরা বলছেন যে আওয়ামী লীগের যারা দোষর রয়েছে, আওয়ামী লীগের যে যেখান থেকে যে কার্যক্রমগুলো করা হয়েছে সব কিছুই তারা একদমই মাটির সাথে গুঁড়িয়ে দেবেন, তেমনটি গতকালকে বলেছেন। এবং রাতে কিন্তু আমরা দেখেছিলাম রাত 11টার পরে যখন সাহেববাজার 0 পয়েন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তিনি ঘোষণা দিয়েছিলেন যে বিক্ষোভ শেষ করেই কিন্তু এই আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে, এই আওয়ামী লীগের অফিসটি সেটি একদমই ভেঙে তারা এইখানে পাবলিক টয়লেট নির্মাণ করবেন, তিনি তেমনটি জানিয়েছেন। আমরা দেখছি যে গোটা অফিসটি একদমই ভেঙে চুরে কিন্তু একদম একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং সারা রাত ধরেই আমি এই জায়গাটিতে রয়েছি এবং সকাল পর্যন্ত আছি। এই এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে যারা সাধারণ মানুষজন রয়েছে সকলেই এখানে এসে এখানকার ইট রড সেগুলো কিন্তু খুলে খুলে নিয়ে যাচ্ছেন। এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই যে হত্যাকাণ্ডের যে বিচার সেটি বাংলার মাটিতে করতে হবে এবং যারা যারা জড়িত দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাদের বিচার নিশ্চিত না করা হলে রাজশাহীতে আন্দোলনকারীরা বৃহত্তর আন্দোলন সেটি কিন্তু গড়ে তুলবেন। দেবাশিস, ধন্যবাদ তারেক যুক্ত হবার জন্য।